টাঙ্গাইলের পাহাড়িয়া এলাকায় বাণিজ্যিক ভিত্তিতে কুলের আবাদ হচ্ছে, চলে যাচ্ছে ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে। লাভজনক হওয়ায় তরুণ উদ্যোক্তারাও ঝুঁকছেন এ পেশায়। বিস্তারিত জানাচ্ছেন মুসলিম উদ্দিন আহমেদ। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। করোনাকালীন সময়ে পাহাড়ি এলাকার শিক্ষার্থীদের অনেকেই বেকার সময়টা কাজে লাগাতে কুলের আবাদের প্রতি ঝুঁকে পড়েন। সেই থেকে তাদের আর পেছনে ফিরে তাকাতে হয়নি। চলতি মৌসুমে টাঙ্গাইলে 500 হেক্টর জমিতে কুলের আবাদ হয়েছে। এখন পর্যন্ত আমরা প্রায় 12 লাখ টাকার মতো কুল বিক্রি করছি। এখন পর্যন্ত যে কুল আছে প্রায় 12 থেকে 14 লাখ টাকার মতো বিক্রি হবে বলে আমরা আশা করতেছি আর কি। যখন আমাদের কোভিড প্যান্ডামিকের সময় যখন স্কুল বন্ধ হয়ে যায়, তখন আমরা একদম বসাই ছিলাম। তো ইউটিউবে ভিডিও দেখতে দেখতে ওই সময় থেকে শুরু করা। ইলিয়াসের দেখা দেখি আরো অনেকেই কুল আবাদের প্রতি ঝুঁকছেন। আমি প্রায় 5 লাখ টাকার মতো কুল হারভেস্ট করেছি এবং আমি আশা করতেছি আরো 5 থেকে 6 লাখ টাকার মতো আমি হারভেস্ট করতে পারবো। তবে বড়ই খেতে, পেয়ারা খেতে যেটা কাম করি, আসলে এটা ওই কাটাটা ঘাও খাই অনেক মানুষ পছন্দ করে না। আসলে এটা খুব ভালো লাগে কাজ করা। আমার বেতন দেয় মোটামুটি 20,000 টাকা। আমার ইনশাল্লাহ আমি বহুলাম বেতনে আমি শান্তিতে চলতে পারি। কুল চাষে তথ্য ও প্রযুক্তিগত সহায়তা দিচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এই সমস্ত তরুণ উদ্যোক্তাদেরকে আমরা বিভিন্ন প্রকল্পের আওতায় ছোট ছোট আকারে প্রথমে আমরা বাগান স্থাপন করে দিয়েছিলাম। তো পরবর্তীতে তারা এগুলোতে লাভবান হয়ে তাদের এই বাগানগুলোকে তারা সম্প্রসারিত করেছে। এই সমস্ত বাগান স্থাপন করার ক্ষেত্রে আমরা যে সমস্ত নতুন জাতগুলো আছে, বল সুন্দরী, 12 সুন্দরী, কাশ্মীরি কুল, এই সমস্ত কুলের যে সাইনগুলো আছে, আমরা এগুলো বিভিন্ন জায়গা থেকে আমরা এগুলো কালেকশন করে তাদেরকে প্রথমে ইন্ট্রোডিউস করেছি। টাঙ্গাইলের পাহাড়ি এলাকার মাটি কুল চাষের অত্যন্ত উপযোগী। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে এসব কুল দেশের বাইরেও রপ্তানি করা সম্ভব বলে মনে করেন সংশ্লিষ্টরা। টাঙ্গাইলের সখীপুর থেকে মুসলিম উদ্দিন আহমেদ, চ্যানেল আই।